মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের প্রথমেই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু। ইয়া মানে হে, নাস মানে মানুষ। আল্লাহ গোটা বিশ্বের ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর মানব জাতিকে ডেকে বলছে, হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, আমি আল্লাহ, সবাই তোমরা আমারই গোলামি করো, আমারই ইবাদত করো। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে আপনার কিন্তু বাড়ি ক্ষতি হবে প্রচন্ড, বলবেন না? ক্ষতি হবে। সুবহানাল্লাহ বললে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন। সুবহানাল্লাহ বললে ধন সম্পদ কমে যাবে। সুবহানাল্লাহ বললে বিশ্ব নবী বলেছে জান্নাতের ভিতরে তার নামে আল্লাহ একটা ঘর বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। বাবা, গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ ডেকে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা সবাই আমারই সেজদা করো, আমারই গোলামি করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার ইবাদত করবে। কেন? আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছি। যেটা বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি। শুধু তাই নয়, তোমার পূর্বপুরুষকেও আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলাম। এটার উপরে বিশ্বাস করে যদি তোমরা আমি আল্লাহ যদি আমাকে মানতে পারো, বিশ্বাস করে যদি আমাকে সিজদা করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তাহলে তোমরা পরেজগার হবে, মুত্তাকিন হবে। যেটা বলতে পারলে না সুবহানাল্লাহ? খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? খুব কষ্ট। চিন্তা নেই, তাড়াতাড়ি ছেড়ে দেবো, আপনাদের কষ্ট যাতে না হয়। খুব চিন্তা নেই, কোনো চিন্তা নেই। বাবা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন, গোটা পৃথিবীতে আল্লাহর যত প্রকারের ইবাদত আছে, সব থেকে বড় ইবাদত কোনটা? সবাই একসঙ্গে জোরে বলেন। নেভার। গোটা পৃথিবীতে আল্লাহর যত প্রকারের গোলামি আছে, যত প্রকারের ইবাদত আছে, সব থেকে বড় ইবাদত হচ্ছে আল্লাহকে সদা সর্বদাই সব জায়গায় বেশি বেশি ভয় করা। ঠিক না? জোরে বলেন ঠিক না? আমরা যারা এখানে বসেছি আল্লাহকে ভয় করি তো? জোরে বলতে হবে, জোরে আওয়াজ দিয়ে বলো, ভয় করেন তো? কথাটা বলে যাচ্ছি, আমি তো সেই বিকাল থেকে শুনছি আপনাদের আওয়াজ। বক্তা যখন শ্রোতার বিপক্ষে ওয়াজ করে তখন আওয়াজ বাড়ে না কমে? ঠিক বলছেন? বক্তা যখন শ্রোতার বিপক্ষে ওয়াজ করে আওয়াজ বাড়ে না কমে? কার কথা নেব? কেউ বলছেন আওয়াজ বাড়ে, কেউ বলছেন কমে। বাস্তবিক বলছি, বক্তা যখন শ্রোতার বিপক্ষে ওয়াজ করে তখন আওয়াজ কমে যায়। বক্তা যখন শ্রোতার বিপক্ষে ওয়াজ না করে অন্য কোন ব্যক্তির বিপক্ষে ওয়াজ করে তখন শ্রোতার আওয়াজ বেড়ে যায়। চিটিংবাজি, চালাকি, বাটপাড়ি ছাড়ুন। আর সমাজের মুখে আমরা কিছু বক্তা হয়েছি, মানুষকে মাতাই, আসলে ভিতরে আল্লাহওয়ালা কেউ নেই। আমাদের কাজ হচ্ছে, আমি এই জায়গায়
জায়গাটায় বসেছি মানে একটা শরিয়াতের ডাক্তার, ঠিক কিনা বলুন? আর আওয়াজ দিয়ে ঠিক কিনা বলুন? আমি শরিয়াতের ডাক্তার, আর আপনারা যে কজন বসে আছেন সব কি? আরে জোরে বলুন কি? আপনারা পেশেন্ট, রুগী। আপনার সবাই রুগী, আর আমি ডাক্তার। ডাক্তারের কাজ কি? রুগী সারানো না সরানো? জোরে বলেন, সারানো না সরানো? তাহলে ওষুধ ঠিক দিতে হবে না ভুল দিতে হবে? ডাক্তারের কাছে ডাক্তারের ফি হচ্ছে 5,000 টাকা। ডাক্তার ঔষধ দিচ্ছে রুগীর মাথা যন্ত্রণা করছে, ঔষধ দিয়েছে পেট নামা। ওই রুগী তাড়াতাড়ি সরবে না, আরো 50 বছর বাঁচবে। আল্লাহর কসম করে বলছি, সমাজের মুখে বাংলাদেশের কিছু বক্তার অবস্থা এই হয়েছে, তাদের পকেট ঠিক থাকলে সব ঠিক, মানুষ ঠিক না হলে তাদের দেখার দরকার নেই। এটা ইন্ডিয়ার বক্তা পারে না। কথাটা মনে রেখে দেবেন, আল্লাহর কসম। যখন যেখানেই যাই মালিককে বলি, মালিক এমন কথা বলান যে কথাটা আমার এবং শ্রোতার কাজ হয়, আমার পরকালের দিকটা সফল হয়। এটাই করছে নিয়া। আব্বা, আপনি সারা জীবন শুনে শুনে জীবন তৈরি করতে পারলেন না, তাকবীর দিলেন, মেতে মেতে বাড়ি গেলেন, আপনার নামাজ পড়লেন না, রোজা করলেন না, আজকের আপনি কিছুই জানলেন না। আপনার মতন শ্রোতার আল্লাহর ফারিস্তারা একটা করে ধরবে, সিধা জাহান্নামে দেবে। এই জন্য বলছি, মুক্তির কথা শুনতে হবে। পারবেন? আমি বলেছি না শ্রোতার বিপক্ষে অজগালি শ্রোতার আওয়াজ কমবে? ভাই বলেছি তো, কমেছে? কমেছে? একটু জোরে বলেন। রোগ সারানো শুনবেন না? শুনবেন না? পিছনের ভাইরা একটু হাত তুলে বলেন শুনবেন। আপনারা খুশি তো? আমি মুসাফির, আমি খাস করে দোয়া করছি, আপনারা যদি লাস্ট পর্যন্ত বসে থাকেন, আমি বলে দিচ্ছি আমার কথাগুলো শুনলে ইনশাল্লাহ যদি বাস্তবায়ন করেন কাজ হবে, চিন্তা নেই, ইনশাল্লাহ কাজ হবে। তো আমি যে কথা বলছিলাম, পৃথিবীর ভিতরে সব থেকে বড় ইবাদত হচ্ছে আল্লাহকে বেশি বেশি, জোরে চিল্লে বলুন, ভয় করা। আচ্ছা বাবা, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে আপনারা সবাই বলুন, তারা কি খারাপ কাজ করতে পারে? না। আমি এই মাহফিলে এই জায়গাটায় বসে আমি কোন নিয়াত নিয়ে এখানে বসেছি আল্লাহ জানে না? জানে না? জোরে বলেন, জানেন না? জানেন না? আর আপনারা কোন নিয়াতে বসে আছেন আল্লাহ জানেন না? জানেন না? আব্বা দা খাইরারা, ও যুবকেরা জোয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, শুনে যান, জেনে যান, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের আপনার ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আল্লাহ কোন রাতের বেলা দিনের বেলা, রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না কেন, পৃথিবীর কেউ দেখতে পায় না, পৃথিবীর কেউ জানে না। ও বন্ধু বন্দির, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ আমার কুদরতি চোখ দিয়ে সব কিছু দেখতে পাই এবং আমার কুদরতি কান দিয়ে শুনতে পাই। এখানে সেটিংবাজি খাটবে না, সব জায়গায় খাটবে, ওখানে খাটবে না। সমাজের বুকে আমরা কিছু মানুষ আছি দেখবেন, নিজের পেটে নিজের গোনায় জর্জরিত হয়ে গেছে, নিজের বিচার করি না করি, পরের বিচার।
কি সুন্দর বলি দেখবেন অমুক খারাপ অমুক খারাপ অমুক খারাপ। আর তুমি যে বলছো তুমি কি ফেরেশতার খালাতে ভাই নাকি? তুমি খুব ভালো, হ্যাঁ? তুমি নিজেরটা চিন্তা করলে না, তুমি নিজেরটা ভাবলে না, তুমি কি? এই জন্য বলছি একটু ভাবুন, একটু জীবন তৈরি করি। বাবা জীবন তৈরি করতে পারলে আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলো? মানুষ হতে পারেননি, এই জন্য আজকের বাংলাদেশের পুলিশ আপনাদের তাড়াচ্ছে। মানুষের মতন মানুষ হন, খোদার কসম করে বলছি। আল্লাহর কোরআন বলেছে আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না। ঠিক কিনা বলুন? আরে আমার কথা নিতে হবে না, কোরআন খুলে দেখুন। আমার কথা নেবেন কেন? ওরে ভাই রে, ও যুবকের জওয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দাও, তোমার মনের আজকে কোন একটা খবর আছে, তোমার অন্তরের ভিতরে তুমি একটা খবর লুকিয়ে রেখেছো, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বোঝে না। তবে একটা কথা মনে রেখে দিও ও বন্ধুরা, আমি আল্লাহ বললাম তোমার অন্তরের যারা পরিমাণ খবরটাও আমি আল্লাহ আমার জানা আছে। আল্লাহ বলছে ওটাও আমি জানি। ওটা কে জানে? পৃথিবীর কেউ তো জিনিস জানে না, জানে কে? আরো জোরে বলেন কে জানে? পৃথিবীর কেউ যে জিনিস দেখেন না সেটা দেখেন কে? তাহলে চিটিংবাজি বাটপাড়ি করে লাভ আছে? কথা জোরে বলতে হবে, আছে নাই? তাই শুনতে হবে, আমি বুঝবো। বাস্তবিক যারা কোরআনের পাগল তারা এই মহাপিলে বসে থাকবে, কোরআনের তাফসীর শুনবে। আর যারা কোরআনের দুশমন, বিশ্ব নবীর দুশমন, তারা এখান থেকে পালাবে। ঠিক কিনা বলা? তারাই পালাবে, কেন তাদের মেমোরিতে আমার ওয়াজ ঢুকবে না। আব্বা আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, পৃথিবীর সব থেকে বড় গোলামি আল্লাহর কোনটা? আপনারা সেকেন্ডের ভিতরে বলেন কি করে? আরো জোরে বলেন কোনটা? আরো জোরসে বলেন কোনটা? আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আপনারা মনে মনে ভাবছেন যে লোকটা আল্লাহকে ভয় করে সেই তো নামাজ পড়ে, ঠিক না? আরে ঠিক না? যে আল্লাহকে ভয় করে সেই তো নামাজ পড়ে। খোকা ভাই দেখছি ইন্ডিয়ার থেকে এসে একটু উল্টো কথা বলছে। আমি যদি আল্লাহকে না ভয় করতাম আমি মসজিদে যেতাম না। আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা পৃথিবীর ভিতরে সব থেকে বড় চোর কে বলেন দিন? জোরে বলুন, লজ্জা লাগলে হবে না, জোরে বলুন। যে লোকটা নামাজ চুরি করে এর ভিতরে মনে হয় ওই রকম লোক একটাও নেই। আছে? আছে? আমি বলেছি না এই ব্যথায়, হাতের পোষায় ব্যথা। এখন ডাক্তার যদি ওই জায়গাটায় টিপে ধরে, ও ডাক্তার ভালো না খারাপ? কথা জোরে বলেন, ভালো না খারাপ? এক কথাই বলবে ইন্ডিয়ার ডাক্তার পাশ করা না ফেল করে, বোঝে না নাকি ওখান ব্যথা ওখান টিপতেস কেন, অন্য জায়গায় টিপতে পারতে না কেন? আপনাদের অশুনাতে হবে ভিটামিনস, গায়ে পড়লে সরতা কাজ। যদি সরতার গায়ে পড়ে যায় কঠিন হয়ে যাবে, অন্যের গায়ে পড়লে তকবীর হবে। আল্লাহর কসম করে বলছি, হাত ধরছি না, পায়ে ধরে বলে যাচ্ছি, নিজেরটা ভাবিয়া একটু ভাবুন। আমি আপনাকে ভাবিয়ে দিচ্ছি, দেখুন। আপনি দেখতে পাচ্ছেন না আপনার আমার মতো ছেলেরা 18-20 বছর বয়স, 25 বছর বয়স, হঠাৎ
রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, ঠিক না? পরে চিন্তা করতে 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 আপনি মৃত্যু মুখী হয়ে গেলেন, মরে গেলেন, কি হলো আপনার লাভ? কি হলো বাবা, কি হলো ভাইয়া, একটু ভেবেছেন? ওরে ভাই রে, আল্লাহর নবী বলে দিয়েছেন যদি কাজ করে কিনা পৃথিবীর ভিতরে সব থেকে বড় চোর হলো ওই লোকটা যে লোকটা নামাজ চুরি করে, নামাজের রুকু চুরি করে, নামাজের সেজদা চুরি করে, নামাজের রুকু চুরি করে, নামাজের সেজদা চুরি করে, এক কথায় নামাজ চুরি করে। ওরে ভাইরা, আল্লাহর নবী বলে দিয়েছেন কি নামাজ চুরি করতে নেই, ওই কোন পৃথিবীর বড় চোর। ওরে আমার আব্বা, ও যুবকেরা, জোয়ান খাইরা, কোন নামাজ আপনি চুরি করছেন জানেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই নামাজ সম্পর্কে আমার নবী বলেছেন as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? নামাজ রাসূল বলেছেন as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার। সেটা কোন নামাজ? যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়বে তাদের নামাজ ছোট হবে না বড় হবে? সবাই বলে, জোরে বলেন, সবাই বলো। বড় হবে। আমাদের নামাজ ছোট না বড়? বড়। আমাদের রুকু বড়, আমাদের সেজদা বড়, আমাদের দাঁড়ানো ঠিক আছে? তাহলে আল্লাহর ভয় আছে? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর যদি ভয় থাকে বিশ্ব নবীর ক্যাটাগরিতে আপনি নামাজ পড়বেন, ঠিক কিনা বলো? যদি আল্লাহর ভয় থেকে দেখে বিশ্ব নবীর ক্যাটাগরিতে আপনি নামাজ পড়বেন, কোন বাবার মতো দোষের নামাজ আপনি পড়বেন না, ঠিক কিনা? নামাজ পড়তে হবে বিশ্ব নবীর ক্যাটাগরিতে। রাসূল বলেছে তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি বলবে তোমার আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলে না সুবহানাল্লাহ? রাসূল বলেছেন তুমি যখন নামাজে দাঁড়াবে তখন মনে করবে তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। রাসূল বলেছেন এটা যদি তোমার না মনে হয় তুমি ভাববে তোমার আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? আমার কথা আপনারা রাগ করেছেন? একটু হাত তুলে বলে রাগ করছেন ভাইয়া? আমি কড়া কথা বলিনি, আমি বলেছি আল্লাহর কসম আপনি আমার ভাই, আপনার বাঁচানোর কথাটা। আমি আপনার বিপক্ষে নই, আমি আপনার পক্ষে। আমি আপনার শত্রু নই, আমি আপনার বন্ধু। এই জন্য গলা ফাটিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও যদি না বোঝেন আমার কোনো আর দায়িত্ব নেই। আব্বা, বিশ্বনবী বলে দিয়েছেন নামাজ যখন পড়বে মনে করবে তোমার আল্লাহ তোমাকে দেখছে। এটা যদি না মনে হয় মনে করবে তুমি তোমার আল্লাহকে দেখছো, না মনে হলে মনে করবে তোমার আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহু আকবার। এইটা মনে আসে? আসে? এইটা যদি মনে আসে রুকু সেজদা ভালো হবে না খারাপ হয়? আরে কথা বুঝে সুঝে বলেন, আমাদের রুকু সাজদা ঠিক হয়? সাহাবায়ে কেরামরা রুকু এবং সিজদা করতেন, এমন করে রুকু করতেন মনে হতো জানো মানুষটা মরে গেছে। আল্লাহু আকবার। এই অবস্থায় এমন করে আসে একদম নড়ছে না, অনেক সময় পাখিরা গায়ে এসে বসে যেত। আল্লাহু আকবার। আর আমরা কি আমরা এই রুকুতে যাই, রুকুতে যাবার আগে একটুখান খালি মাজাটা এরকম হয়ে গেছে, দেখেছেন? ঠোকর ওজান মেশিন। রুকুতে যাওয়ার পরে উঠে দাঁড়িয়ে কি বলতে হয় জানেন? জোরে বলেন কি বলতে হয়?
রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা বলতে হয়। বিশ্বনবী একদিন নামাজ ইমামতি করছেন, কে পিছন দিক দিয়ে এইটা যাই বলেছে, রাসূল চিন্তা করলেন কে নতুন কথাটা বললো। পরেক্ষণ জিবরাইল এসে বললেন, হুজুর যে কথাটা বলেছে আল্লাহ ওকে পছন্দ করেছে। হ্যাঁ, কি নামাজ তানাদের ছিল। তারা নামাজের সিজদায় যেতেন, একটা সিজদায় অনেক সময় সকাল করে দিত। আর আমরা নামাজের সিজদায় যাচ্ছি যেন মেশিন খটখট খটখট করে মেরে দিয়ে বাড়ি আসতেছে। নামাজি আমরা। আব্বাজান আব্বাজান, ও যুবকেরা জওয়ান খাইরান, আমি আপনাদের বলবো যখন সিজদায় চলে যাবেন তখন মনে মনে এটা করবে, আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি। হে আমার মালিক, আমি জীবনে অনেক ভুল করেছি। ও মালিক, আমি জীবনে অনেক ভুল করেছি, আপনার কাছে সিজদা করছি, আপনার কুদরতি পায়ে সিজদা করি। আল্লাহ আপনার কাছে দাবি করব, আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিন। আবারে বাংলা যখন আল্লাহর সিজদায় পড়ে যায়, আল্লাহর সিজদায় অধিক যখন থাকে, অধিক তাসবিহ যখন পড়ে, সিজদায় পড়ে যখন কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই কান্না দেখে জীবনের গুনাহ মাফ করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, দেখেন আমার কথা বলছি না, বিশ্বনবী বলেছেন বান্দার সঙ্গে আর আল্লাহর সঙ্গে অ্যাডজাস্টিং হয়ে যায় যখন বান্দা সিজদায় যায়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? একা আওয়াজ দিয়ে বলতে পারলে না সুবহানাল্লাহ? নামাজ কারে বলে একটুখান বলে দিচ্ছি, দেখেন অত সহজ না, আল্লাহ ওয়ালা খবর। ভাইরা, আর নামাজ পড়েছিলেন আমার বিশ্বজানের নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কেমন নামাজ পড়েছিলেন জানেন? আমি নামাজের কথা বললে আপনি বুঝতে পারবেন নামাজ পড়া কারে বলে, সিজদা করা কারে বলে। আমার বিশ্ব নবী, আমার দয়াল নবীর ছোট জামাই ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গেলেন। এই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা আলীর দিকে তাকিয়ে একটা তীর নিক্ষেপ করেছে। আপনি একবার আলীকে বলুন আলীর যেন পা থেকে তীরটা বার করুন, না নইলে আলীর পায়ে ক্যান্সার হয়ে যাবে, পায়ের গোস্ত পচে যাবে। যাই বলেছে সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবীর বলার সাথে সাথে এইবারে দেখা গেল নবীর কাছে রিপোর্ট চলে গেছে। নবী ডেকে বলছে, বাবা আলী তোমরা বলনি? বলছে, হুজুর আমরা তীর বার করতে বলেছি, কিন্তু আলী তীরে হাত দিতে দিচ্ছেন না। আমার নবী বলছে, বাবা তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বার করে নেব। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? কখন বার করতে বলেছেন? নামাজের সময়। ভাইরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমার বিশ্বজানের নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আপনার নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার দয়াল নবী, আমার মায়ের নবী হলেন ইমাম হলেন আমার নবী, আর পাশে আপনার মুসল্লিরা দাঁড়িয়েছে, তার ভিতরে আপনার মুসল্লি হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে। আমার বিশ্ব নবী দয়াল নবীর অর্ডার অনুযায়ী আলী যেই নামাজের নিয়াত করেছে, আল্লাহর নবীর ছোট জামাই যেই নিয়াত করে নিয়েছে, এইবার সাহাবায়ে কেরামেরা কি করলেন? আত্মীরা করে কাপারে আলীর পায়ের তীরটা 2-3 জন মিলে টেনে ছিঁড়ে বার করলেন। বাবারা, আলীর পর থেকে তীরটা বার করার পরে আলীর একটু পা নড়ল না। পা নড়িনি কি? তো কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, ওখানে বসেন, কথা বলেন। নামাজ কারে বলে? আলী নামাজের আগে তীরে হাত দিতে দিচ্ছিলেন না,
আর যেই আপনার নামাজ কালীনি তীর টেনে বার করেছে আলী পা নড়িনি। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা জোরে বলতে হবে আল্লাহু আকবার। আহা, পা নড়িনি। তীরটা বার করে নামাজ শেষে বিশ্ব নবী বসে আছে, সাথে সাথে কি করলেন, তীরটা নবীর কাছে জমা দিলেন। কার কাছে জমা? নবীর কাছে। উনি আমার আব্বা রে, আল্লাহর নবীর কাছে এইবার তীরটা জমা দিলেন বাবা। দেওয়ার পরে দেখা গেল আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর কান্না দিকে, আমার বিশ্ব নবীর কান্না দিকে সাহাবায়ে কেরামেরা ডেকে বলেছিলেন, বিশ্ব নবী গো, ওরে আমার হাবিব গো, আপনি এত কান্না, আপনি চোখের পানি ফেলছেন কেন, আপনি কাঁদছেন কেন, একবার বলুন বলুন। আমার নবীর সাহাবায়ে কেরাম, আমি কাঁদি কেন জানো না? নবী আমাদের কোন বেয়াদবি হলো, আলীর পায়ে তীর বার করার ভিতরে আল্লাহ নবী গো আমাদের কোন ত্রুটি হয়েছে, নবী যদি আমাদের ত্রুটি কয় আপনার কাঁদু করা ধরে বলছি নবী আপনি একটা বার আমাদের একটু মাফ করে দিন। সাহাবায়ে কেরামেরা নবীর কাছে কাঁদে, আর আমার নবী আল্লাহর নবী ওই তীরটা নিয়ে কাঁদতে লেগেছে। আল্লাহর নবী ডেকে বলেছিলেন, সাহাবায়ে কেরামেরা আমি তোমাদের আজকে ত্রুটির জন্য কাঁদি না, আমি তোমাদের ত্রুটির জন্য কাঁদি না, আমি তোমাদের ভুলের জন্য কাঁদি না। তোমরা একটা বার তীরের দিকে লক্ষ্য করে দেখো, আলীর তীরটা তোমরা টেনে ছিঁড়ে তোমরা বার করে নিয়েছ, ওই আলীর তীরের গায়ে লেগে আছে গোস্ত, আলীর গায়ের গোস্ত ছিঁড়ে এসেছে, আলীর গায়ে রক্ত আজকের কিনারে তীরের গায়ে লেগে আছে। আমি নবী, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, কালীর কষ্ট আমি কেমন করে সহ্য করব? তাই আমি আমার আজকে চোখ, আমি নবী চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে। আলীকে একবার ডাক দাও দেখি। আলীকে ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ওরে আমার আদরের কালী একবার তুমি বলো বলো তোমার কত কষ্ট না জানি হয়েছে, তোমার কত কষ্ট না জানি হয়েছে, তোমার পাত থেকে কাজ করে গোস্ত রক্ত লেগে গেছে তীরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জড়িয়ে ধরে ডেকলেন, নবী গো, ওগো বিশ্ব নবী, আর আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি আলী আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। ও বিশ্ব নবী, আমি আলী বলে দিলাম আপনার চিন্তা নেই, চিন্তা নেই। আলী কেন এমন কথা তুমি বলছো? তোমার কত লাগা লেগেছে? আল্লাহ নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা এইবারে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলা নবী গো, আমি আল্লাহর কসম করে বলি, আমি আলী আমার পাপ থেকে যখন তীরটা বার করে নিয়েছে, কখন তীরটা বার করেছে, আমি আলী আল্লাহর কসম করে বলে দিচ্ছি নবী গো, আমি আলী আমি জানি না। ওরে যুবক জন ভাইরা রে, ওরে আমার আব্বা জানারা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে যান, জেনে যান, নামাজ পড়া কারে বলে? নামাজ পড়া কারে বলে? এইরকম নামাজ যদি পড়তে পারেন মনে রেখে দেবেন, আপনার আমার নামাজে আল্লাহ বড় খুশি হয়ে যাবে, আর আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব বাবা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ওরে ভাই রে, ও যুবকেরা, জোয়ান গাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ বললেন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম আগে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তারপর তোদের খবর। আব্বা, এই তরুণ বন্ধুরা, একটু ভেবে বলুন, আমরা কি আল্লাহকে হতে পেরেছি? কথা ধরে বলেন, পেরেছি? এই জন্য আজকে আমাদের এত কষ্ট। একটু ভেবে দেখেছে? একটু ভেবেছ? আজকে আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের মতো অনেক ছেলেরা হসপিটালের বেডে শুয়ে আছে, হার্ট ব্লক হয়ে গেছে। আমার আপনার মতো কত বয়সের ছেলেরা, 18-20 বছর বয়স, প্যারালাইসিস হয়ে গেছে। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না না? আমার মায়েরা, বোনেরা, বেটির আম্মা, একটু লক্ষ্য করে দেখুন, আপনাদের মতো 18-20 বছর এবং বন্ধে বন্ধে তোমার মতো 18-20 বছরের মেয়ে, তুমি তো নামাজ পড়ছো না, দেখো তারা হঠাৎ স্ট্রোক ভুগছে। স্ট্রোক রাস্তায় যেতে যেতে স্ট্রোক হয়ে গেছে, হসপিটালে চলে গেছে। হসপিটালের ডাক্তার ডেকে বলছে আর হবে না, বাড়ি নিয়ে যাও। তোমার নামাজ পড়া হলো? তোমার জীবন তৈরি করা হলো? কি কবরে জবাব দেবেন কি? এই জন্য বলে যাচ্ছি, হাতে পায়ে হাতে রেখে বলে যাচ্ছে, একটু ভাবুন, চিন্তা করুন। ওরে আমার আব্বা রে, ও যুবকেরা, জোয়ান গাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4th পারা সূরা আল কিমরের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমাকে ভয় করার মতো ভয় কর। ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের বলে দিলাম, যতটা ভয় করলে আমি আল্লাহ খুশি হই, তোরা ততটা আমার ভয় কর, ততটা ভয় করে তোরা চল। আমি আল্লাহ বললাম, ও বান্দা বান্দিরা, ততদিন তোমরা ঈমানদার মুমিন আল্লাহ করা না হবে, খবরদার কেন তোমরা কবরের ঘরে আসবে না। আর আব্বা চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে কথাটা বলে দিয়েছে, আমাদের ভালোবাসে কম না বেশি? কথা জোরে বলতে হবে। আল্লাহ আমাদের ভালোবাসা বেশি। আচ্ছা, নামাজ পড়লে কি রুজি কম হয়? কম হবে না? জোরে বলে, নামাজ পড়লে রুজি বাড়ে না কমে? জোরে বলতে হবে, বাড়ে না কমে? নামাজ পড়তে রাজি আছেন কে? সত্যিকারের ফাওয়াদা করবেন না, দাঁড়ান। আপনারা ওইভাবে হাত তোলেন, আর যদি কাজ না করেন আপনারা গুনাহগার হবেন। যে লোকটা নামাজ পড়েন না, যদি পড়েন, এই মাহফিলে হাত তুলে দেখান কে কে পড়তে রাজি আছেন। আল্লাহ আমাদের কবুল করেন। আরে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনার কাছে দাবি করছি, আল্লাহ যেন আমাদের এই 2 হাত তোলাটা কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যেন বিশ্ব নবীর দরবার দেখান, বলেন আমিন। হাত নামান। অসুবিধা হচ্ছে? কথা জোরে বলতে হবে, হচ্ছে? নামাজ পড়লে খেতে দেবেন কে? কে দেবেন?
আল্লাহকে সেজদা করলে খেতে দেবেন আল্লাহ। বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবেন কে? জোরে বলতে হবে, কে বাঁচাবে? পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। কে বাঁচাবে? এই বিশ্বাস আছে তো? জোরে বলেন, আছে তো? এই বিশ্বাস যদি থেকে থাকে খেতে দেবে কে? দেখেন, আমার কথা নিতে হবে না, কোরআন খোলেন। আরে ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুসলমানেরা, তোদের যদি খাবারে কষ্ট হয়, তোদের যদি পড়ার কষ্ট হয়, তোরা যদি বিপদে মুসিবতে পড়িস, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোরা নামাজের পাটিটা পা, নামাজের পরে আমার কাছে একবার বল, আমার কাছে কাঁদ, একবার খালি বল আমার আল্লাহ, আল্লাহ আমি বড় মুসিবতে পড়েছি আল্লাহ। আজকে বাংলাদেশের ডাক্তারেরা আমার যে রোগ হয়েছে, আমার এ রোগ সারবে না বলে দিয়েছে। ইন্ডিয়ার ডাক্তারও বলেছে সারতে পারবে না। ও আমার মালিক আল্লাহ, আপনার কাছে দাবি করব, আল্লাহ আপনি তো সব কিছু পারেন। ওরে ভাইরা, রাতের বেলা আল্লাহর কাছে কাঁদুন আর চোখের পানি ফেলুন। আল্লাহ আপনার চোখের পানি নাকের ডগায় কাশার সাথে সাথে আপনার খালেস দিলের নিয়েতে দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। কে করবে? জোরে বলুন, কে করবে? আল্লাহ কবুল করবে। দেখুন, বিশ্বখানের নবীর ছোট মেয়ের নাম কি ছিল? আরে কথা সবাই জোরে বলেন, কি ছিল? ফাতেমা। এখনকার মেয়েদের নাম ফাতেমা রাখে? হ্যাঁ, রাখে। এখন নাম রেখেছে কি? বাতাস খাতুন। এখন নাম রেখেছে কি? জোসনা। একটা ছেলে একটা মেয়ে, নাম রেখেছে সুখ আর শান্তি। কি নাম রেখেছে? সুখ আর শান্তি। খালি বোন নাম কি হবে? আরাম নাকি? ছেলের নাম সুখ, মেয়ের নাম শান্তি, তাহলে বোন নাম কি? কি হবে? এই তো ভালো, আপনারা বোঝেন। মেয়ের নাম রেখেছে শান্তি। বিয়ে তোমার পরে দেখা যাচ্ছে জামাই ফেলে বিদেশে আর একটা বিয়ে করেছে, হয়ে গেছে অশান্তি। শান্তি দেওয়ার মালিককে? কথা ধরে বলতে হবে কে? আল্লাহ ছাড়া আর কেউ শান্তি দিতে পারেন? আহা, বিশ্বনবীর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে বড় করুণ। একদিন খাওয়া হচ্ছে, তার একদিন হচ্ছে না। হাসান আর হুসাইন দুই ভাই কি করেছে? মায়ের জড়িয়ে ধরে বলছে, মা আমার একটু নানুর কাছে যাব, আমার নানুর কাছে যেয়ে আমার নানা ভাইয়ের কাছে যেয়ে বলবো আমার নানা ভাইকে আল্লাহ রহমতের নবী, দয়ার নবী বানিয়েছে, আমার নানা যদি আল্লাহর দরবারে দোয়া করে আমাদের খাবার অভাব হবে না। ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? নবী রহমতের নবী না? দয়ার নবী না? ওরে আবার আবারে ও যুবকেরা তোর খাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য, গোটা জগতের জন্য রহমতের নবী, দয়া নবী, মায়া নবী করে পাঠালাম। কোন নবীর জন্য বসে আছেন? জোরে বলেন, কোন নবী? দয়ার নবীর জন্য বসলে লাভ না লস? লাভ না লস?
লাভ দেখেন নবীর, দেখেন বিশ্ব নবীর কতটা দয়ার নবী, কতটা মায়ার নবী। আহা, বিশ্ব নবীর দুটো নাতি হাসান আর হোসাইন মাকে বলছে, মা কোনো কথা না মা, আমি একটুখানি যাব মা, আমার নানার কাছে যাব, আমার নানার কাছে যে একটুখানি বলবো, আমার নানার কাছে নিশ্চিত খাবার থাকলে আমাদের দেবে। বাচ্চাদের ক্ষুধা লাগলে বাপের কাছে কাঁদে না মায়ের কাছে? কেন বলেন দিন? হ্যাঁ, এই মায়ের দয়া বেশি না বাপের দয়া? মায়ের দয়া বেশি না বাপের দয়া? আজকের মা কতদিন পেটে রেখেছে বাচ্চা জানেন? এই 10 মাস 10 দিন মা পেটে বাচ্চা রেখে যাওয়া, লাথি মেরেছি, ঘুষো মেরেছি, একা দুনিয়ায় আসার পরে মা বদলা নেছিল, এই কথা বলে নিয়েছিল। আর যদি এইটা পুরুষের পেটে হতো, যদি পুরুষের পেটে যদি বাচ্চা হতো, এক কথায় দুনিয়ায় আসার সাথে সাথে বেয়াদব, তুই পেটে বিশাল লাথি মেরেছিস, তোর একটা আছাড়ে তোর দুনিয়া ত্যাগ করে দেবো, ঠিক না? আখা এ মা কি মা জানেন? একটা মায়ের সম্মান কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ এবং রসুল দিয়েছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কে দিয়েছেন? আল্লাহ এবং রসুল দিয়েছেন। ভালো করে বুঝতে হবে, মায়ের সম্মান আল্লাহ দিয়েছেন। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ, তোমরা আমার গোলামি করো, তোমরা আমার সিজদা করো, আর আমি আল্লাহ বলে দিলাম, তোমার মায়ের প্রতি তোমরা দয়াবান হয়ে যাও। মা বাপের প্রতি দয়ার নজর দিয়ে দেখো। বিশ্ব নবী দেখেন কি সুন্দর শিক্ষা দিয়েছে। আমরা তো এখন মারে মানি, বাপেরে মানি। গতদিন কয়েকদিন আগের কথা বলছি, হাই রেখা, আপনারা দেখেছেন কিনা জানি না, ইউটিউবে ছেড়েছিল, দেখেছেন কিনা জানি না, চৌগাছার ওখানে একটাই ছেলে মা আর বাপেরে জবাই করে পালিয়ে গেছে। ছেলের নামে সব পৃথিবীর বুকে সব থেকে বড় কুলাঙ্গার, ঠিক কিনা বলা? আজকের মায়ের গলায় ছুরি চালাতে পারে পৃথিবীর কেউ এত বড় নিষ্ঠুর আছে? বাপের গলায় ছুরি চালাতে পারে এমন নিষ্ঠুর কেউ আছে? আমার নবী মাকে কত সম্মান দিয়েছে জানেন যুবকেরা? এ সোনার ভাইরা, আমি বলে দিচ্ছি, আজকে আপনার সুন্দর লাল টুকটুকে স্ত্রী পেয়ে বাপ আর মাকে যদি ভুলে যান, আল্লাহর কথা, আপনার মৃত্যু হবার সম্ভাবনা রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো। এ ছেলে নামে কুলাঙ্গার। পৃথিবীর জমিনে যে মা যে বাপ না খেয়ে আপনাকে আমাকে খাইয়েছে, আর একটা বউ এসেছে আর বোর কথা শুনেই তুমি লাভ মেরে তোমার বোর কথা শুনে বাপ আর মাকে তাড়ালে, তুমি ছেলের নামে কলঙ্ক। হ্যাঁ, তবে এখানকার ছেলেরা এসব করে না, বাপ মা তাড়ায় না, বউ আসার পরে বাপ মার খুব আদর করে, তাই তো হাবিবুর ভাই? আদর করে খুব। বাহ, খুব ভালো ছেলে, আপনার খুব ভালো, তাই তো? হ্যাঁ, খুব তো হাসতেছে, তার মানে কি উল্টো? কি আব্বা উল্টো নাকি? ওই দেখেন মাথা নিচু করে চোখ দিয়ে পানি এসে গেছে, উল্টো কাঁদছে। বৃদ্ধ লোকগুলো চোখে পানি আসছে কেন? কথাটা মনে আসছে, ছেলে আঁকা আজকের আমি সব ফেলে ছেলের গালে তুলে দিচ্ছি, ওই ছেলে আমাকে গালি দিচ্ছে। অনেক ছেলে বাপকে গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, বুড়ো তুই আমার বাড়ির থেকে যা। ওরে ভাই রে, ও যুবকের জওয়ানকাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবী বলেছেন, যদি কোন ছেলের বাপ আর মা দুইজনা বেঁচে আছে, ওই ছেলেটা বাপ আর মাকে যদি খুশি করতে পারে,
আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেবে। 2 লাখ টাকা খরচ করে নফল হজ করে এসেছেন, বলতে পারবেন কবুল হয়েছে? আরে জোরে বলেন পারবেন? রাসূল বলেছেন মা আর বাপের দিকে রহমতের দৃষ্টিতে তাকাও। নবী বলে দিয়েছে যদি কোনো ছেলে বাপ আর মায়ের দিকে তাকিয়ে যদি একবার হাসির কথা বলে, একটা হাসির কথা, বাপ আর মা একটুখানি ফিক করে হেসেছে, রাসূল বলেছেন একটা শহীদের সব তার আমলনামায় দেওয়া হলো। কত বড় নিয়ামত! হ্যাঁ, আর সেই ছেলেরা নতুন বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে বাড়ি এসে মারে বলছে মা মা তোমার থেকে আমার শ্বশুর শাশুড়ি বেশি যত্ন করে। এ কষ্ট মা রাখতে পারবেন? জোরে বলেন পারবেন? পারবেন বাবা? হ্যাঁ, মা ডেকে বলছে কচি কেন, কি হয়েছে? বলছে আম্মা আমার শাশুড়ি প্রতিদিন নাস্তার যাতে 5-7টা করে ডিম দেয়, তুমি কি দাও? তুমি কি দাও? মা ডেকে বলছে কচি তোর তো ডিম দেয়, যে শাশুড়ি আপনার খুব যত্ন করে ডিম দেয়, আমি আপনাদের বলবো আপনি ওই মেয়েটার 2-3 চাবড় মেরে শাশুড়ির কাছে যেয়ে বলবেন আপনার মেয়ের সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছে, 2-3 চাবড় মেরেছি, চড় মেরেছি, আপনি আগে 5টা ডিম দিতেন, আজকে 3টে দেন। দেবে? এই জোরে চিল্লাই বলুন দেবে? এক কথায় শাশুড়ি অন্যদিক ফিরে বলতে আল্লাহর গাড়ির তলায় দে। এর মুখ জান আমি আর না দেখে আমার মেয়ের মেরেছে মানে এর গাড়ির তলায় দে, অন্য আমি আর এক জায়গায় মেয়ে বিয়ে দেবো। যতক্ষণ মেয়ের সঙ্গে সম্পর্ক ততক্ষণ শাশুড়ি, ততক্ষণ শাশুড়ি। তবে এখানকার শাশুড়ি আমার মা বোনেরা যারা আছে সব ভালো, এসব করে না। মেয়ে যদি এসে বলে এরা উল্টো বলে এই জামার নামে কথা বলিস, আমার জামাই ভালো। আল্লাহু আকবার, তাই না? যারা বলে তাই না? আমার বিশ্ব নবীর ছোট মেয়ে ফাতেমা তুযখরা আলীর সঙ্গে বিয়ে খাওয়ার পরে যখন ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্ছে, আমার নবী ডেকেছে ফাতেমা 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 তুমি তোমার শ্বশুর আলায় যাচ্ছ, খবরদার আমি তোমার বলে রেখে দিচ্ছি আমার আলী যদি 2-1 দিন খাবার না দিতে পারে যেন রাগ করো না, তোমরা দুজনা মিলেমিশে থেকো। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর আমাদের মেয়ের বাপেরা কি মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে আস্তে আস্তে কানে কানে বলতেছে মা মা ফাতেমা তোর একটা কথা বলে দেই, জামাই যদি কোনো কষ্ট দেয় একবার খালি মোবাইল করে বলবি আমি 4-5টা লোক নিয়ে গুদম পালিশ করে দেবো। ঠিক না? জোরে বলেন ঠিক না? এ কি শিক্ষা দিচ্ছে? মেয়ে তো জামার বাড়ি যেই, মেয়ে তো শ্বশুর বাড়ি যেই শুরু করেছে বুড়ো বুড়ি চলছে না চলবে না, চলছে না চলবে না, এমনি পেয়েছে। হ্যাঁ, এ শিক্ষা নিতে হবে নবীর কাছ থেকে। ভাইরা যুবকেরা ও জওয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কাপারকে 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বললেন আমার বিশ্ব নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়ে দিলাম। আর একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ মানলে সংসারের সুখ হবে না কষ্ট হবে? আর বলেন শান্তি হবে না কষ্ট হবে? শান্তি হবে। দেখেন নবী বলে দিয়েছে, আখা বিশ্ব নবীর ছোট মেয়ের কথা বলছিলাম, 2-3 দিন খাবা না, হাসান আর হোসাইন দেখেছে আম্মা আমি যাবো। বাচ্চারা কাঁদে কার কাছে? মায়ের কাছে। আমার নবী সেইবার সম্মান কম দিয়েছে না বেশি? ওরে আমার আব্বা রে, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরাম দিল্লি আমার বিশ্ব নবী বসে আছেন, হঠাৎ দেখা গেলেন আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কিরাম দিল্লি আলোচনা করছেন। আব্বা রে এইবারই দেখা গেল একজন বুড়িমা গুটি পায়, বুড়িমা লাঠিটা নিয়ে আপনার বুড়িমা মাথাটা নিয়ে
নিচু করে গুটি 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 পায়ে চলে এসেছে। সাহাবায়ে কেরামেরা দেখলেন আল্লাহর নবী, আমার বিশ্ব নবী কি করেছে, ওই বুড়িমার দিকে তাকায়। তাকানোর পরে আল্লাহর নবীর কাছে বুড়িমাজি চলে এলেন। আমার নবী গায়ের অন্নাটা দিয়ে আপনার নিচেই পেতে দিলেন। আব্বা গায়ের অন্নাটা বিশ্ব নবী নিচেই পেতে দিলেন। দিয়ে বুড়িমাকে বললেন, বুড়িমা ওরে আমার আম্মা, আর দেরি করবে না আম্মুরে, আপনি জলদি করে এখানে বসে যান মা। বিশ্ব নবীর অন্যার উপরে পৃথিবীর কার ক্ষমতা আছে বা আমার নবীর অন্যার উপরে বসতে পারে, আমার নবীর পোশাকের উপরে বসতে পারে। আল্লাহ নবী বললেন, মা গো ও মা, আপনি আমার অন্যার উপরে বসে যান মা। অন্যার উপরে বুড়িকে বসালেন। এইবারে বসিয়ে দেওয়ার পরে বুড়িমার অনেক কথা বললেন। বাবা কথোপকথন হয়ে গেল। বুড়িমা বলছে, বাবা ছেলে রে, ওরে আমার আদরের ছেলে, ও মোহাম্মদ আমি তোর মা চলে যা। যেই বলেছে আল্লাহ নবী কি বলেছিলেন, ও আদুনি আপনি চলে যাচ্ছেন মা গো, আমার জন্য একবার দোয়া করবেন। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। নবী কি বলছেন, মা আমার জন্য দোয়া করবেন। এ কোন নবী, কথা বলেন। বিশ্ব নবী দোয়া চাচ্ছে বুড়ির কাছে। এই বুড়িটা কে? বুড়িটার কাছে দোয়া চেয়েছে। সাহাবায়ে কেরামের অবাক, আহা বিশ্ব নবী দোয়া ছিলেন কার কাছে? এই বলার পরে আল্লাহর নবী দয়ার নবী ডেকে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি যার আজকের কাছে দোয়া চেয়েছি ওকে কি তোমরা চেনো? বাবা চেনো? আমি দুনিয়ার জমিনে আমি আজকের কিনা আমার মায়ের আদর আমি ভালো পাইনি। আমার মা আমিনা 6 বছর বয়স হয়েছিল, আমার মা কামিনা মারা যায়। আমি বলবো, ও ছেলেরা এটা হলো আমার দুদুমা খালিমা। ওরে আমার আব্বারে, আমার নবী আম্মাকে এত ভালোবাসতেন, আমার নবী আব্বাকে এত ভালোবাসতেন। আমি আপনাদের কাছে বলবো, এই মজলিসে যারা আমরা বসে আছি, আমরা আব্বা আম্মাকে ভালোবাসি কম না বেশি? হাত তোলেন। সত্যি বলছেন তো? জোরে বলে সত্যি বলছেন? বাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। বাবা বিশ্ব নবী যে মা জননীর জন্য দোয়া করতে বলেছেন। ওরে ভাই রে, আমাদের অনেকের আম্মা জান চলে গেছে, আমাদের অনেকের আব্বা চলে গেছে, আমাদের টাকা রেখে গেছে, আমাদের পয়সা রেখে গেছে। ওরে আমার ভাই রে, আজকে সব কিছু রেখে কবরে চলে গেছে। আমি বলবো, ওই মায়ের আজকে ভালো সন্তান কে আছে? ওই আব্বার সব সন্তান কে আছে? আব্বা কবরের দিকে তাকিয়ে কবর থেকে বারবার করে বলে, বাবা ও ছেলে রে, আমি তোর আম্মা বলে দিচ্ছি, একবার আমার জন্য কিছু দে বাবা। আমি বলবো, ও তোকে ওই মায়ের জন্য এই মহাফিলে আপনারা 3 দিন ব্যাপী মহাফিল, এই মহাফিলে মায়ের পাগল কে আছে দেখবো, বাপের পাগল কে আছে দেখবো। বাপের সব সম্পত্তি আপনি আমি ভোগ করছি। আমি বলবো, বিশ্ব নবীর পাগল কে আছে? বাবা তোরা যাস নে, আমার আব্বার সংসারের খবরটাও ভালো না। কেন? আমি সংবাদ পেয়েছি আমার আব্বার বাড়ি উনান জ্বলছে না। হাসান আর হোসাইন ডেকে হচ্ছে, মা একটু যাই না, আপনি একটু অর্ডার দেন যাই। ও আমার নানাকে দাওয়াত করব, বাড়ি বরকত হবে। আল্লাহু আকবার। বরকত কার জন্য হবে? পাগলা কথাকার। নবী কার ওসিলায় বরকত হবে? নবীর ওসিলায়। হাসান আর হোসাইন দুটো ছোট্ট ছেলে বলছে যাই তাই ব্যাপার না। এইবারে দেরি না করে আল্লাহ নবীর পাগল কাপড়ার কি করলেন? হাসান আর হোসাইনের আম্মা 2 জোড়ার অর্ডার দিয়ে দিলেন।
এইবারে দুইজন চলে গেছে বাবা আল্লাহর নবী দয়ার নবীর দরবারে যে এইবার আপনার কি না কি করলেন, নক করলেন, নক করে সালাম দিলেন, সালাম দিয়ে ডেকে বললেন ওরে আমার নানা রে আমরা হাসান এসেছি, ও নানা আমরা হোসাইন এসেছি, ওরে নানা রে আর দেরি করবি না নানা যা একটা বার দরজা খুলুন। এই কথা বারবার করে যেই বললেন আল্লাহ নবী করেছিলেন সাহাবায়ে কেরামেরা আমার হাসানের আওয়াজ আমি শুনেছি, আমার হোসাইনের আওয়াজ আমি শুনেছি, আর দেরি করা যাবে না, যাবে না, একবার দরজাটা খুলে দাও, আমার হাসান আর হোসাইনের কি বলতে চাই একবার শুনতে চাই। দরজা খুলে দিলেন, সাহাবায়ে কিরামেরা বসে আছেন, বা হাসান আর হোসাইন দৌড়ে দৌড়ে যেয়ে আল্লাহর নবীর গলা জড়িয়ে ধরলেন, গলা জড়িয়ে ধরবার নানু রে ওরে আমার আদরের নানা রে আমাদের পেটের দিকে একবার তাকান নানা, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা আর সহ্য করতে পারছি না নানা রে, একটু জলদি করে আমাদের কেটে দেন নানা। যেই বলে যাক আল্লাহ নবী ডেকে বলেছিলেন ওরে আমার আদরের নাতিরা তোরা কি বলছিস বল, তোরা কি বলতে চাচ্ছিস বল রে। বলছে নানা আমাদের বাড়ি উনান জ্বলে না কয়েকদিন। যেই বলে যাক ও কদরের নানা রে আমি বারবার করে বলবো নানাজি আপনি আমাদের পেটের দিকে তাকান, আমরা ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি না, আপনি জলদি করে ওদের কেটে দেন নানা। যেই কথাটা বলেছেন বা আল্লাহ নবীর চোখ দিয়ে আপনার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। হাসান আর হোসাইন ডেকে বললে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে নানু রে ওরে আমার আদরের নানু আপনি কাঁদছেন কেন নানা, আপনার কি হয়েছে? ও আদরের নাতিরা শুনেলে তোদের কষ্টের কথা শুনে আমি নবী আমার কলিজা যেন পুড়ে যাচ্ছে নাতিরা, তবে শুনিলে রে আমি তোদের নানা বলে দিচ্ছি আমার করার কিছু নেই। কেন তোর নানিমা আজকে কয়েকদিন হয়ে গেল, ও কাদরের নাতিরা তোর নানিমা কয়েকদিন কাছে উনান জ্বালায় না। এই কথা যেই বললেন আল্লাহ নবীর ছোট মেয়ে দুপল্লাম হাসান আর হোসাইন ডেকেলেন নানা রে তবে একটা কথা আপনার বলবো, আল্লাহ আপনার রহমতের নবী বানিয়েছেন, আল্লাহ আপনার দয়ার নবী বানিয়েছেন, ও নানা দেরি করবেন না, আপনি আমাদের বাড়ি একবার দাওয়াত কবুল করেন, একবার চিল্লায় চলে কোন সুবহানাল্লাহ। বাড়ি কিছু আছে? হ্যাঁ নেই তো? দাওয়াত করেছেন কাকে? কে জন্য করেছেন? বরকতের জন্য। আমি এই মাহফিলের চেয়েছি কে জন্য? নবীর মহব্বতে বরকতের জন্য। আল্লাহর কসম করে বলছি, কসম করে বলছি এই মজলিসে দান করলে ইনশাআল্লাহ আপনার দান আল্লাহ কবুল করবেন। কেন? আপনার নিয়ত থাকতে হবে বিশ্ব নবীর মহব্বতে দিচ্ছেন। কি নাম ভাইয়া? এখানে আসেন, আমার কাছে আসেন। আরে সোনা ভাই আমার কাছে আসেন, এখানে আসেন। কি নাম? এই আমি বারবার করে বলছি বেয়াদবি করবে না, টাকা দিতে হবে না। মফিজউদ্দিন রওশনালী বাড়ি সেলের স্যার 500 টাকা নগদ আজকে যে তোমার জল কার্ডের ব্যবসায়িক তার কাছে টাকা পাই বাহ মা বাবার আমার ভাইজান মার আব্বার জন্য তোফাজ্জল ভাই না কি বললেন? রওশনালী 5000 টাকা নগদে 500 আর 4500 টাকা পরে দেবে। আপনারা খুশি না বেজার? এই জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি তো? আমার রওশন ভাই দিয়েছে, আমি খাস করে দোয়া করছি আমি মুসাফির আল্লাহ আমার রওশন ভাইয়ের লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রওশন ভাইয়ের ঘরে, আল্লাহ ঘরে বাইরে সব জায়গায়
আল্লাহ রহমতে ভরপুর করে দেন, বলেন আমিন। আমার রোশন ভাইয়ের জন্য আমি দোয়া করছি, আল্লাহ আমার বিশ্ব নবীর দেশ বারংবার দেখাবেন, বলেন আমিন। নসিব আমি বলেছি যার ভালো হবে সেই দেবে, নসিব যার ভালো সে দেবে, আল্লাহর কসম। যার দান আল্লাহ পছন্দ করবে তার দান এখানে আসবে। আল্লাহ রহমতের দিকে তাকিয়ে দেখে বলছে, না না আমরা সবাইকে দাওয়াত করে দিলাম। রুজির মালিককে, রুজির মালিককে এ বিশ্বাস আছে তো? আহা, হাসান আর হোসাইন দাওয়াত করে বাড়ি এলেন। বাড়ি এসে মাকে বলছে, মা, ও মা, আম্মা, আম্মা, বাবা হাসান, বাবা হোসাইন, কি বলছো বাবা? কি হয়েছে? এত সুন্দর করে ডাকছো কেন বাবা? তোমার নানু কিছু খেতে দিয়েছে তাই না? আম্মু, আম্মু, আমার নানু কিচ্ছু খেতে দেয়নি, আমার নানুরও খুব কষ্ট যাচ্ছে। তবে আম্মা, আমার নানুকে আর আমার নানু সাহাবাই কেরামদের আমি সবাইকে দুপুরে দাওয়াত করেছি। ফাতেমা দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। ওরে আমার আব্বা রে, আল্লাহর নবী ছোট মেয়ে ফাতেমা কাঁদতে লেগেছে বাবা, চোখের পানি ফেলতে লেগেছে। ডেকে বলে, ও আদরের বাচ্চারা, তোরা কি সর্বনাশ করলি বল? তোরা কি করলি বল? তোদের আব্বা কয়েকদিন খানা আনে না, তোদের আব্বা মজুরিতে যায়, তবে তোদের আব্বা মজুরি কাজকে কেউ নেন না, তোদের আব্বা খালি খালি ফেরত আসে। ওরে ছেলেরা, আমি তোর মা বলে দিচ্ছি, আজকের আমার আব্বা যদি আসে, আমার আব্বা যদি এক আসতেন, আমি আব্বার হাত ধরে বলে দিতাম, আব্বা আমার সংসারটা বড় করুন, আব্বা আপনি বাড়ি চলে যান, আব্বু রে আমি আপনার ফাতেমা আমি খেতেই দিতে পারছি না আব্বা। ওরে আমার হাসান রে, ওরে আমার হুসাইন রে, আজকে তোরা কি সর্বনাশ করলি একবার বললে? আমার আব্বা সাহাবায়ে কেরামের বড় আশা নিয়ে আসবে, আমি যদি তাদের না খেতে দিতে পারি তারা মনে বড় কষ্ট পেয়ে যাবে, আর আমার আব্বা সাহাবায়ে কেরামেরা কষ্ট পেলে আমার আব্বাও কষ্ট পেয়ে যাবে। ভাইরা, আল্লাহর নবীর ছোট মেয়ে কি করলে? এইবার চোখের বাড়ি ফেলতে লেগেছে। ওরে আমার আদরের কাতান রে, ওরে আমার আদরের কুচাইন রে, আজকে তোরা আমার কি অপমান করলি বাবা বললে? ডেকে বলেন, আমার জননী আপনি দুঃখ নেবেন না মা, আপনি তো নবী নন্দিনী, আপনি একবার আল্লাহর দরবারে কাঁদুন, আল্লাহকে বলুন আল্লাহর বড় দয়া আছে, আল্লাহর বড় মায়া আছে, ও মামা কাঁদবেন না। ভাইরা, আল্লাহর নবীর দুটো নাতি এইবারে আদর করে ডেকে বলেন, মা আপনি তাড়াতাড়ি আমার আব্বাকে বলে দেন, খাবারের সংবাদ দেন, আমার নানা এসে গেলে অপমান হবে। হাসান আর হোসাইন মনে করলেন আমার নানা আসবে মানে খাবার করলে নানাও খাবে আমরাও খাবো, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এইবারে দেরি না করে আব্বারে হাসান আর হোসাইন মাকে বলছে, আমার জননী আর আপনি দেরি করবেন না, জলদি করে মাগো আপনি খানার ব্যবস্থা করুন মা। আল্লাহ নবীর ছোট মেয়ে এইবারে দেরি না করে কি করলে? নামাজের পাটিটা পেড়ে কানতে লেগেছে, মালিক গো আল্লাহ আমি পৃথিবীর কারুর কাছে কাঁদি না, আমি পৃথিবীর কারুর কাছে বলি না, আয় আমার মালিক আল্লাহ আপনি আমার মালিক, তাই আমি আপনার কাছে কাঁদছি আল্লাহ। ভাইরা, এইবারে দেরি না করে কি করলে? আমার দয়ার নবী
বিশ্ব নবীর ছোট মেয়ে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ রে আল্লাহ, আপনি যদি আমার সম্মান যদি না বাঁচান, এক কথায় আপনি যদি আমার খাবার যদি আপনি না দেন, আমি ফতেমা কথা দিচ্ছি, আমি ফতেমা কথা দিচ্ছি আল্লাহ রে, আমি ফতেমা মারা যাব তাও বিয়ার চা আমি সিজদার থেকে মাথা তুলবো না। কোরআনের আয়াত মনে রেখে দিতে হবে, নইলে অজ বুঝতে পারবে না আব্বারে। আল্লাহ বলে বান্দারে, তোর যদি খাবার কষ্ট পড়ার কষ্ট যদি হয়, তোরা নামাজের পাটিটা একবার পার আর আমার কাছে বল, আমি আল্লাহ তোদের জন্য রেডি আছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা, আল্লাহ নবীর ছোট মেয়ে, এইবার দেরি না করে আল্লাহ নবীর ছোট মেয়ে এইবার সিজদায় পড়ে বারংবার কাঁদছেন হাসান আর হুসাইন। দুই জনা চলে এসে বললেন, মা গো দুপুর হয়ে আসছে, ও মামা আমার নানা বলো আসবে, নানা সাহাবাই কেরাম রাখবে, মা গো আপনি দেরি করবেন না মা, আপনি জলদি করে রান্না পাকান। আল্লাহ নবীর ছোট মেয়ে ফতেমা কোনো কথা বলেন না, খালি চোখের বাড়ি বেলেন আর আল্লাহর কাছে বলেন, মালিক যদি খাবার না দেন আমি ফতেমা মরে যাব, মাথা তুলবো না। এই বলে কাঁদে আর চোখের বাড়ি ফেলতে লেগেছে। হঠাৎ ফতেমার দুয়ারে একজন অচেনা মানুষ এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত, ও ঘরের মালিক, একবার ঘরের মালিক একবার সালাম দেওয়ার পরে বাবা হাসান আর হুসাইন দুই জনা দরজাটা খুলে দেখতে পেলেন সুন্দর চেহারার একজন লোক, লোকটার হাতে একটা খাঞ্জা ভর্তি খাবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, ওরে আমার যুবকেরা, জোয়ানকাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি বারবার করে বলবো, আম্মি রে, আম্মি রে, একটুখানি আম্মি যান নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, যত সমস্যা সমাধান দিতে পারে আল্লাহ। ফতেমার দুটো লাল, এইবারে আপনার খাবারের খাঞ্জার থালাটা নেবেন, ডেকে বলেন, ও হাসান রে এই খাঞ্জার থালা তোর মায়ের কাছে নিয়ে যা। ভাইরা, হাসানের কোচেন ডেকে বলেছিলেন, আমরা নেব না, নেব না, আমার আম্মাদের বকবেন, আমরা নেব না, আপনার পরিচয়টা একবার কি বলে দিন। বলছে, ওরে হাসান রে, ওরে হুসাইন রে, তোর মার কাছে দিয়ে বল, তোর মা যে মালিকের কাজ করে ওই মালিক তোর মার খানা দিয়েছে। ফতেমা কোন মালিকের কাজ করে? এই জোরে বলেন, কোন মালিকের? আমরা কোন মালিকের কাজ করি? জোরে বলুন, কার? আল্লাহর কাজ করি। তাহলে টাকা দিতে এত কষ্ট হচ্ছে কেন? আল্লাহ না করেন যদি প্যারালাইসিস দেন, টাকা কোথায় থাকবে? আল্লাহ যদি স্ট্রোক দেন, টাকা কোথায় রেখে দেবেন? সব তো যাবে ডাক্তারের কাছে। ভাইরা, ওরে যুবকেরা, জোয়ানকাইরা, আমি আপনাদের কাছে বলবো, এই মাহফিলে আমরা যারা বসে আছি, কবে আজরাইল এসে যাবে? কখন রাতের বেলা, দিনের বেলা বাবা এসে আজরাইল আপনার আমার জাকাত নিয়ে নেবে। কোথায় থাকবে আপনার টাকা? কোথায় থাকবে আপনার পয়সা? কোথায় থাকবে আপনার সম্পত্তি? ওরে আবার আব্বারে, সব ফেলে রেখে কবরের ঘরে যেতে হবে বাবা। তাই আমি আপনাকে বলতে চাই, আল্লাহ নবীর মহব্বতে এই মাহফিলে অন্তত করে একটুখানি লিখে দিন। ৫,০০০ টাকা না পারলেও বাবারা
2000 টাকা লেখা, 5000 যারা যদি না পারেন একটু 2000 টাকা লিখিয়ে দেন। কিছু লোক আছে দেখবেন এক কথায় হ্যাঁ আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, কিন্তু টাকা দেওয়ার বেলা কষ্ট আছে না নাই? জোরে বলেন আছে? হ্যাঁ, একটা লোক কুকুর পছন্দ করে, কুকুর, কি বলেছি, কুকুর, যেখানে যায় কুকুর পাজা করে বেড়ায়, যেখানে চা কুকুর পাজা করে বেড়ায়। এখন বা এক জায়গায় সফরে যাচ্ছে, কুকুর পাজা করে নিয়েছে, সাথে খাবার দাবার সব সঙ্গে করে নিয়েছে। এখন ইনি প্রতিদিন সময় মতো জায়গায় রেখে রেখে খাবার খান, কুকুরই দেন না। কি কুকুর ভক্ত দেখেছেন? 2-3 দিন পরে এক জায়গায় কুকুর হাঁপিয়ে হাঁপিয়ে জিব্বার হয়ে মারা যাচ্ছে, উনি পাশে বসে কাঁদতেছে। পাশ দিয়ে আরেকজন যাচ্ছে, ডেকে বলছে ভাই আপনি কাঁদছেন কেন? বলছে ভাই দুঃখের কথা কি বলবো, আমার এই কুকুরটা খুব মহাব্বতের কুকুর, এই কুকুর মারা যাচ্ছে বলে আমার কষ্ট হচ্ছে। বলছে ভাই কি জন্য মারা যাচ্ছে? বলছে আমার এই কুকুর খেতে পায় না 3 দিন, ক্ষুধার যন্ত্রণায় পেরেশানিতে মারা যাচ্ছে, ভিড়বি লেগে। যাই বলেছে, বলছে ভাই আপনার ওই পোটলায় কি আছে? বলছে হালুয়ার রুটি। তো ভাই কিছু মনে করবেন না, ওই হালুয়ার রুটি দিলেই তো কুকুর বেঁচে যায়, ওইটা দেন। যাই বলেছে, কুকুরের মালিক দেখে বলছে অত ওয়াজ নসিহত করতে হবে না, হালুয়ার রুটি দিলেই তো আমার খরচ হবে, কান্তি তার খরচ হচ্ছে না। কথা বলতে গেছে আব্বা, বিশ্বনবীর আলোচনা শুনতে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, মহব্বত করি, ভালোবাসি।